যে কোনো রকম শেপ দিতে পারি আমরা। আমি এই জিনিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যেমন আলমন্ডটা দিয়ে দিচ্ছি, তো এবারে দুধটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি ওদিকে ব্রেডটাও পিস পিস করে প্লেটের উপরে কেটে রেখেছি। বিভিন্ন রকমের সাইজে কাটা যায়, কেউ গোল, কেউ তিনকোনা, কেউ চৌকোনা, যে কোনো মানে যে কোনো শেপে আমরা কাটতে পারি। তো এবারে আমি প্লেটের উপরে এই যে ঘন দুধটা আর সব ড্রাই ফ্রুটগুলো মেশানো এই দুধটা আমি আস্তে আস্তে করে এটার উপরে ঢেলে দিচ্ছি। ব্রেডগুলোর ওপর এমনভাবে ঢালতে হবে যাতে সবগুলো একেবারে কভার করে যায়, আর তাতেই ওই ভেতরে যে পুরো ব্রেডের ভেতরে রসটা পৌঁছে যাবে। তো যাই হোক, আমার এই রসমালাই রেডি হয়ে গেছে। এবার এইগুলো পুরোপুরি ছড়িয়ে দিয়ে তার ওপর দিয়ে আমি একটুখানি কাজু গার্নিশ করে দেবো। ওই যে কাজু গুঁড়ো একটুখানি রেখে দিয়েছিলাম আমি, ওইটা একটু গার্নিশ করে দেবো। এরপরে অনেক কিছু দেওয়া যায়, পেস্তা দেওয়া যায়, আরও অনেক কিছু দেওয়া যায়। তো যাই হোক, আমি একটুখানি কাজুর গুঁড়োই রেখে দিয়েছিলাম। তো এবারে আমি এই কাজুর গুঁড়োটা এটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো মোটামুটি আমার রসমালাইয়ের এই রেসিপিটা রেডি। খুব সহজ আর খেতে ভালো। তো আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার মনে হয় তোমাদের সবারই খুব ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করো।